আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া চিলি মাশরুম করছি। তো রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। বিনা পেঁয়াজ বিনা রসুন, যে খায় না পেঁয়াজ রসুন তার জন্য আজকে রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। চিলি মাশরুম। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ভেজ চিলি মাশরুম করব। চিলি মাশরুম বা চিলি পনির যেটাই বলে, ওতে পেঁয়াজ আর রসুনটা হচ্ছে মেন চাইনিজ আইটেমে। কিন্তু যারা পেঁয়াজ রসুন না খায় তারা কি খাবে না? তারা নিশ্চয়ই খাবে। তার জন্য এখানে আমি বিনা পেঁয়াজ রসুনের এখানে মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমকে এখানে এটা বাটন মাশরুম নিয়েছি আর দুফালা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে 1.5 কিলো মাশরুম আছে। 1.5 কিলো মাশরুমের জন্য আমি এখানে 100 গ্রাম দেবো কর্নফ্লাওয়ার পাউডার। এখানে 100 গ্রাম পরিমাণে কর্নফ্লাওয়ার পাউডার দিলাম আর 100 গ্রাম পরিমাণে এখানে দেবো ময়দা। এখানে 50 গ্রাম আদাকে বেটে তার রসটা বার করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ, ঝালটা অবশ্যই নিজে নিজে পছন্দ মতন দেবে। দিয়েছি এখানে লবণ 1 চামচ পরিমাণ মতন দিয়ে দিয়েছি। সসে আর লবণ থাকে, তার জন্য এখানে আমি অল্প লবণ দিয়েছি। দেবো লাল লঙ্কা গুঁড়ো, দেখতে লাল লাগবে, একটু বেশি পরিমাণ দিলাম যেহেতু দেখতে লাল লাগবে। 2 চামচ পরিমাণ দিয়েছি। ভালো করে এটা মিশিয়ে নেব। মিশিয়ে এখানে আমি 8 ঘন্টা ম্যাগনেট করে রেখে দেবো। মাশরুম কারিটাকে যে আমি ম্যাগনেট করে রেখেছিলাম 8 ঘন্টা পরে এলাম। এই একটা মাশরুমকে নেব, তেল এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি। একটা মাশরুম গুলিয়ে নেব আর তেলের মধ্যে দিয়ে আমি এটা ভেজে নেব। তেলটাকে আমি হাইতে রেখেছি, যদি স্লোতে রাখবো, লোতে রাখলে এটা জল ছেড়ে দেবে। একটু হাইতে রেখে তবে আমি একটা করে নিয়ে এরকম করে ভেজে দেবো। মাশরুমগুলো সব ভাজা হয়ে গেছে, এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। এরপর তুলে দেবো। সবগুলো মাশরুম আমি এভাবে করে ভেজে নিয়েছি। মাশরুম সবগুলো ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি এখানে 4টে ক্যাপসিকাম। আমি এখানে 2 কিলো পরিমাণে দিয়েছি আমি মাশরুম, ওই জন্য আমি 4টে বড় বড় ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি, মাঝখান থেকে কেটে হাই ফ্লেম দিয়ে দিয়েছি। পুরো হাই ফ্লেমে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামকে অল্প নেড়ে চেড়ে নিয়ে হাই ফ্লেম দিয়ে ক্যাপসিকামটা ভাজবো, বেশি ভাজবো না। দিয়ে দিলাম অল্প সামান্য লবণ, তারপরে সস দেওয়া হবে। হাই ফ্লেমে অল্প ভাজবো, নরম হবে না, চাইনিজ আইটেমগুলো নরম হয় না। এরপর ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা টমেটোকে একটু ভেজে নেবো, অল্প ভাজবো সব আমি। ভাজা হতে হতে আমি এখানে একটা বাটিতে একটা সস করব। দিলাম টমেটো সস, সয়া সস, টমেটো সস, আর দিলাম এখানে ভিনেগার 1 চামচ দিয়েছি। এবার এদিকে ভাজা হতে হতে আমি এখানে কিছু আদা কুচিয়ে রেখেছিলাম, কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর একটু ভেজে নেব। ওটার মধ্যে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিলি সস দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে। এবার সমস্ত সসকে আমি ভালো করে মিশিয়ে নেব। এতে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ।
এরপরে এই সসগুলাকে এই যে ভাজা এর মধ্যে দিয়ে দেবো, সামান্য জল এই বাটিতে দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। এটা ফুটে গেলে এবার কর্নফ্লোর পাউডার আগে থেকে আমি গুলে রেখেছিলাম ওটা আমি দেবো। বাকিতে আমি 50 গ্রাম মতো কর্নফ্লোর পাউডার গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে ফুটে গেলে এখানে রেখেছি ভেজে রাখা যে মাশরুম সেটা দিয়ে দেবো। ভালো করে এবার নাড়িয়ে নেব। তৈরি হয়ে গেল এখানে ভেজ চিলি মাশরুম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে। আমার নিত্য নতুন রেসিপি আপলোড পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার কোনো সেদিন দেখা হয়ে যাবে। ধন্যবাদ।